গর্ভ থাকতে 6 মাস হওয়ার আগে নবী এতিম হয়ে যায়। গর্ভ থাকার 6 মাস আগে নবী এতিম হয়ে যায়। ইতিহাসের পাতায় লেখা আছে নবী আমার বাবার জন্য কত কাঁদা কাঁদছে। হলি গলিতে বাবার জন্য জীবনে বাপ ডাকে না, বাবার জন্য কত কাঁদা কাঁদছে। ইতিহাস আপনারা তালাশ করে দেখুন। বস্তির কিনারও বসে বসে নবী বাবার জন্য কাঁদতেছে। মক্কার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে, আল আমিন, আল আমিন গো, কেন এই বস্তির কিনারও বসে বসে কেন, কি দুঃখ তোমার মনে, আমাদের কাছে বলে বলো। মুহাম্মদ আমিন আওকানা নাওকানা, সন্ধ্যা গনায় গেছে, আমিনা তো পেরেশান হয়ে গেছে। ওই আমার মুহাম্মদ সন্ধ্যা গনায় গেল, আজকে বাড়িতে আসে নাই কেন? ও মূর্তি সন্তানরা গিয়া বলতেছে, আমিনা গো, আপনার সন্তান মুহাম্মদ আমিন কেন জেনে বস্তির কিনারে কাঁদতেছে, কি দুঃখ তার মনে আমরা বলতে পারি না, কেন জানে খাদেন আপনি যায়া দেখে। আমেনা এই খবর পাইয়া দৌড়ে আসছে বস্তির কিনারে, আইসা দেখে সেখানে বসে বসে কাঁদতেছে নিরালা। আমেনা প্রথমে জিজ্ঞাসা করে, বাবা কি দুঃখ তোমার মনে, কেন তুমি কাঁদরে বাবা, তুমি ভালো করে খুলিয়ে বলো। মুহাম্মদ জবাব দে, মাগো মক্কার বন্ধু বান্ধবরা বাপ ডাকলো, বাবার খুলে উঠলো, আমি তো জীবনে বাপ ডাকলো, বাবা বাবা বলে খান্দের দিনের নবী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة
إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد के अमानत सीनों में है हमारा आसान हिमटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इमामुल अव्वलीन अल आखिरीन बअरसदक़ा रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन ख़त्मुल मुरसलीन आखिर आमुद बुद फ़ख़्रुल अव्वलीन शुद्ध जुदाश रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद्ध मारुए सुमीन अल्हम्दुलिल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে দয়া করে মায়া করে পদ্ধতি নজর ভোলায়া বিভিন্ন জাই জামালাত থেকে কাজকর্ম থেকে বিরত রেখে সর্বোৎকৃষ্ট স্থান আজ পবিত্র জুমাবার আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একবার কালিমাতুন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 15 রবিউল আউয়াল আজকে দ্বিতীয় আলোচনা। রবিউল আউয়াল মাসে নবী দুনিয়াতে আগমন করেছেন, আবার রবিউল আউয়াল মাসেই নবী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। বড় দুঃখের বিষয়, যেই নবী বাদ্যযন্ত্র শয়তানের মন্ত্র আওয়াজ শুনলে কানের মধ্যে ডিফাদা রাখতেন, আজকে দেখা যাচ্ছে যে এক ধরনের নামদারি মুসলমান সেই বাদ্যযন্ত্র আওয়াজ দিয়া 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ পালন করেছে। কেক কাটা হয়েছে, এমনকি আমার নবীরে ব্যঙ্গ করা হয়েছে।
এত বড় একটা পাপিষ্ট কাজ, অন্যায় কাজ মুসলমানে করতে পারে না। মুসলমানের দ্বারা অসম্ভব। কারণ আপনারা 2,24,000 পয়গম্বরদের জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনীতে কোনোদিন পাইবেন না তারা জন্মবার্ষিকী পালন করেছে। যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করতেন না। সেই নবীর জীবনী তালাশ করে দেখুন, সিরাত এবং মিলাদ তালাশ করে দেখুন, কোনোদিন নবীর জীবনে জন্মবার্ষিকী পালন করে নাই। নবীর সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন 12 রবিউল আউয়াল জন্মবার্ষিকী পালন করে নাই। তাবাইন আর অর্থ হলো 4 তরিকার ইমামদের কাছে আয়া দেখেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনে 12 রবিউল আউয়াল জন্মবার্ষিকী নবীর পালন করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনে 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনে 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনীতে 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করে নাই। আরো সামনের দিকে আছেন 4 তরিকার ওলিদের মধ্যে এসে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় না 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করতে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় না যে 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করতে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় না যে 12 রবিউল আউয়াল তারা জন্মবার্ষিকী পালন করতে। উসমানী হারুনি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করে দেখুন, তাদের জীবনীতে পাওয়া যায় না নবীর 12 রবিউল আউয়াল নবীর জন্মবার্ষিকী পালন করতে। তারা তো ছিল কাটি মুসলমান, তারা তো ছিল কাটি আল্লাহর প্রেমিক, আশিকের রাসূল, তারা ছিল কাটি আল্লাহর ওলি, তারা ছিল কাটি মুমিন। আজকে যারা 12 রবিউল আউয়াল নবীর নাম দিয়া কেক কাটে এবং বাদ্যযন্ত্র লাগায়া নবীকে অপমান অপদস্থ করা হয় এবং নবীকে ব্যঙ্গ করা হয়, তারা খারাপ। তারা কি মুসলমান? না, নামে দামে মুসলমানি, কাজে কর্মে কুফরি ইহুদি নাস্তিকদের দালাল। তারা এই ইহুদি নাস্তিকদের খ্রিস্টানদের আমদানিকৃত উৎসব জন্মবার্ষিকী পালন করে। শয়তান বলেন, আমি আমার দায়িত্ব বারবার যেটা আছে সব তাদের কাছে গোছায় দিলাইছি, আমি এখন অবসরে গেছি গা। তাম পৃথিবীর মুসলমানদের ঈমান ধ্বংস করা আর জাহান্নামে নেওয়া নামদারি মুসলমান যথেষ্ট, আমি শয়তানের কোনো প্রয়োজন নাই। চিন্তা করে দেখেন কেমন বেহায়া কাজ, এত সাহস। জীবনে নবী বাদ্যযন্ত্র আওয়াজ শুনে নাই, কানর ডিফাতে রেখেছেন, বাদ্যযন্ত্র আওয়াজ দিয়া নবীর জন্মবার্ষিকী পালন করেছে, কেক কাটা হয়েছে, আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। শয়তান বলেন, আমি জীবনে সাহস পাই নাই নবীরে ব্যঙ্গ করা। শয়তান, আমি জীবনে সাহস পাই না নবীর কাছে বাদ্যযন্ত্র বাজাইবা, আমি জীবনে সাহস পাই না কেক কাটা। তাহলে এই যুগে যে মানুষ সাহস পেয়েছে, আমি তাদেরকে 100% তাদেরকে উস্তাদ মেনে নিলাম, তারা আমার চেয়েও বড়। এই জন্যই আমি আমার ভাড়াবার তাদের কাছে গোছাইয়া দিয়ে নিলাম। আমার আর প্রয়োজন নাই। ইমান ধ্বংস করতে হইলে এই নামদারি মুসলমানই চলবে, আমি শয়তানের কোন আর প্রয়োজন হবে না। ও মানুষ, দুনিয়াতে সব ধরনের কুকৃষ্টি কুসংস্কার কাজ করিয়া জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি ছাড়া আর কপালে কিছু জুটে না। এন্তেকালের পরেও তোমাদের কপালে আরো বেশি জুতার বাড়ি, জাহান্নামের দারুর বাড়ি তোমাদের কপালে রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এইসব ধরনের দাজ্জালার কাজ্জাব থেকে সমস্ত মুসলমানকে হেফাজত করে। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমি বলতেছিলাম, নবীর ইজ্জত, নবীর সম্মান যে কতটুকু একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। আমি আলোচনায় সেখান থেকে আমি তুলেছিলাম গেছা সপ্তাহ, আজকে সেই জায়গার থেকে আমার আলোচনা নবীর ইজ্জত এবং সম্মান
নবী কিভাবে আসছে, নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত, আজকে এই সিরাত এবং মিলাদ নিয়ে আমার আলোচনা। আবুল আকজমিন লৌহ কলম, আবুল আকজমিন লৌহ কলম, সাদ সাতারে और सीजे में नूर मोहम्मद की नजरे, मोहम्मद अरबी है नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी फायदा से उजाला, शाफिउल उमम हमारा नबी रोज क़यामत शफायत करेगा अल्लाह के फज गुनाहगार उम्मत, शाफी है मुशफ़्फ़ान ने मोहम्मद व अहमद, ये तो तेरा सुनना हो तो जिंदगी बर्बाद, तौफीक से होती है ये नेमत की खजीना, और मर्द की ताबूत किया उर्फ निशाना, और मर्द की ताबूत किया उर्फ निशाना, आए बंदा खुदा सा होगा रुम की मुलाकात, जल्दी से या गोइटे सुनो हजरत की नसीहत, जल्दी से या गोइटे सुनो हजरत की नसीहत। ओ मुसलमानेर दल, যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই তৈরি করতেন না। আকাশ বাতাস নদী নালা কাল বিল সাগর পরসাগর ব্যস্ত যুদক নবমণ্ডল বহুমণ্ডল কোনো কিছুই তৈরি করতেন না। যে নবীর উসিলা করিয়া, যে নবীর কেন্দ্র করিয়া নবমণ্ডল বহুমণ্ডল সৃষ্টি করলেন, সেই শ্রেষ্ঠ নবীর গর্ভধারিণী এমন একজন সম্মানী মহিলা যার নাম হলেন মা আমিনা। এই দিকটা আমিনার সম্মান সকল নারীদের চেয়ে ঊর্ধ্বে, সকল নারীদের চেয়ে ঊর্ধ্বে বিশ্ব নবীরে প্রসবন করে। তা আমিনার বাবার নাম হলো ওয়াহাব জুহরি, তারা আবার মক্কা শরীফের বাসিন্দা ছিলেন, কোরআন বংশের লোক ছিলেন। খুদা কবিলা যখন কুরাইশ বংশের উপর অত্যাচারী জুলুম হামলা শুরু করে দিয়েছে, নির্যাতন শুরু করে দিয়েছিল, তখন অত্যাচারী জুলুম নির্যাতন সইতে না পারিয়া তাদের পূর্বপুরুষ মক্কা থেকে মদিনা চলে এসেছিল। সেই সময় ওয়াহাব জুহরিও মদিনা চলে এসেছিলেন। তো ওয়াহাব জুহরির স্ত্রী গর্ভবতী ছিলেন। ওয়াহাব একরাত স্বপ্নে ডেকে এক দরবেশ ডাকতেছে, এ ওয়াহাব, ভবিষ্যতে এমন এক শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমন করবেন, যিনি হলেন তামাম পৃথিবীর সৃষ্টিজীবের রহমাতুল লিল আলামিন। ওই শ্রেষ্ঠ নবী গর্ভধারিণী হবে তোমার ঔরসজার সন্তান কন্যা, ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তার নাম রাখিও আমিনা। দেখেন, আমিনার নাম তো আল্লাহ রেখে দিয়েছেন। তখন আমিনার নামটা মক্কাতে মদিনাতে একবারে নতুন, আর কোন আমিনা নামে কোনো নাম নাই, আমার আল্লাহ আমিনার নামটা রেখে দিয়েছেন। কিছুদিন পর জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন আমিনা। স্বপ্নের তাবির মতো নাম রাখলেন আমিনা। আমিনা আবার চলাফেরা ব্যবহার খুব নরম ছিল, সুন্দর ছিল, এই জন্য পাড়া প্রতিবেশীরা আমিনারা আদর করত। রহমাতুল্লিল আলামিন মা না, চরিত্র খুব ভালো ছিলেন। একদিন আমিনা তার বান্ধবীদের বাড়ি খেলাধুলা করতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একটা স্বর্ণের পুতলা পড়ে আছে। হাতের মধ্যে লইয়া বলতেছে, না কার স্বর্ণের পুতলাটা জানি, এ নিয়ে আমি কিভাবে মালিকের কাছে পৌঁছায় দিই। বান্ধবীদের কাছে নিয়ে গেল, দেখো গো, এই যে কার জানি স্বর্ণ পুতলাটা পড়ে গেছে, আমি কিভাবে মালিকের কাছে পৌঁছাই দিই। বান্ধবীরা উত্তর করলো, আরে তুমি একটা টেনশন নিয়ে আসো, আমরা এই স্বর্ণগুলি বিক্রি করে কেননা পুতুল পুতুল কিনা আমরা বড় ধরনের একটা আয়োজন করি। আমিনা বলেন, না, এ সম্ভব না, যে মালিকের স্বর্ণ ফালাইছে এই মালিকের কাছে আমার যে বাবু পৌঁছায় দিতে হবে।
আমিনা রাস্তার কিনারে মিদে দাঁড়ায় আছে, স্বর্ণের পুটলা লিয়া যে জায়গার মিদে পড়েছিল। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ লোক কি যে কুঁচতে কুঁচতে চোখের পানি ছাড়তে ছাড়তে আসতেছে। আমিনা দেখে বলে, বাবাজি আপনি কাঁদেন কেন? এছাড়া আপনি কি খুঁজেন? বৃদ্ধ লোকটা বলে, মারে আমার একটা স্বর্ণের পুটলা হারিয়ে গেছে, আমি গরিব মানুষ, বাজারে বিক্রি করব, তারপর খাবার নিব, তারপর সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করব। আমিনা বলেন, বাবা দেখেন তো স্বর্ণের পুটলাটা কি আপনার? হ্যাঁ এটা আমার। তখন বৃদ্ধ লোকে উপর দিয়ে তাকাইয়া আমেনার জন্য যে কি দোয়া করছেন একমাত্র ভালোই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সৎ চরিত্র ছিলেন আমেনা, মায়াবী চেহারা ছিলেন, সুন্দর চেহারা ছিলেন, সবাই তার প্রশংসা করত এবং আদর করত। আমেনার যখন 12 বা 13 বছর হয়ে গেল, গাছের গোড়ামিতে যখন বসলেন, হঠাৎ করে আদিশা থেকে আওয়াজ আসলো, আমেনা ও আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ, স্বাগতম। ও রহমাতুল লিল আলামিনের মা, তোমাকে সালাম। আমেনা তো এইসব দুনিয়া বাড়ির দিকে দৌড় দিছে, যাইয়া গিয়া বাবারে বলতেছে, বাবা জান আমার জানি কে কে আব্দুল্লাহর স্ত্রী বলে সম্বোধন করে। তো ও আব্দুহুরি মনে মনে ভাবে, আর কিছু না রে, আমার মেয়েটারে মনে জিনে আসর করে লেছে। আমরা দেশের বাসায় জিনে আসর করে নিছে। এখন কত জারো দিয়া ফুক দেওয়ায়, তাবিজ কবজ লাগায়, কোনো কাজ হয় না, আরো বেশি করে সম্বোধন করে ডাকে। এইভাবে ডাকতে থাকে, এইভাবে ডাকতে থাকে। তো আব্দুল্লাহর ওহাবের মধ্যে বন্ধুত্ব ছিল, আব্দুল মুতালিবের মধ্যে আর ওহাবের মধ্যে বন্ধুত্ব ছিল। একদিন এক সময় ওহাব গেছেন হজ করতে, গিয়ে সেটা আব্দুল মুতালিবের সাথে সাক্ষাৎ যখন হয়েছে, দুই বন্ধু একখানো পাইয়া গলাগুলি আর কোলাগুলি করতেছে, আরে দোস্ত কেমন আছো? আগের তো মোবাইলে কোনো যুগ টোক আছেন না, একজনে ধরে একজনে কত মহব্বত, কত কথা, এক জায়গার মধ্যে পয়সা বলতেছে, আরে দোস্ত তোমার ছেলে মেয়ে কজন তাও তো জানি না। ও আব্দুহুরি বলতেছেন, আমার মাত্র একটা মায়া সুন্দরী, আমার কত বিবাহের প্রস্তাব হয় আমার বুঝে পড়ে না। আমেনার কথা বলতেছে। আব্দুল মুতালিব বলতেছে, আমারও তো একটা ছেলে আছে মক্কাতে, খুব সুন্দরী ছেলে। তখনকার আব্দুল্লাহের শ্রেষ্ঠ যুবক বলা হতো, নূরের কপালে মিদে নূরে মুহাম্মাদি চমকাতি ছিলেন। হাজার হাজার নারী, হাজার হাজার যুবতী নারী তার জন্য পাগল ছিলেন। আব্দুল মুতালিব বলতেছে, আমারও তো ছেলে আছে, তুমি একটা কাজ করো, তোমার মেয়েটা আমার আব্দুল্লাহর কাছে বিবাহ দাও। ও হাবজুহুরি একবারে ধুম দিয়ে তাকায় আছে, আর মনে মনে ভাবেন, আমার মেয়ে যে বলেছিল একদিন আমার আব্দুল্লাহর স্ত্রী বলে সম্বোধন করে, আমার আর সন্দেহ নাই, আমার মেয়ে আমিনা আব্দুল্লাহর কাছে বিবাহ হবে। বিবাহ তারিখ ঠিক করে হলো কানায় খাবার, কোন টাকার মিদে? কানায় খাবার মিদে বিবাহর তারিখ ঠিক করা হলো। তারিখ করার পর ওই তারিখে আব্দুল মুতালিব তার ছেলে আব্দুল্লাহরে নিয়ে আসলেন কানায় কাবা, আর ও আব্দুহুরি তার মেয়েরে নিয়ে গেলেন কানায় কাবা। বিয়ার অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। আমি বলতে চাই, সেদিন বিবাহর অনুষ্ঠানের মধ্যে কোনো দামান দুমান দেওয়া হয়েছিল, গায়ের হলুদ দেওয়া ছিল। নবীর মার বিবাহের সময় গায়ের হলুদ দিল না, দামান দিল না, শ্রেষ্ঠ একটা বিবাহ। আপনারা কই থেকে পাইলেন দামান দেওয়া, নাচানাচি করা? হ্যাঁ, কি সুন্দর নাচি দেয়ার দামান দিয়ে শুনছো নিগা আপামনি বাইসাব কত সুন্দর। জামাই আইসেন নয়া বর সাজাও তোমরা বাসর ঘর, শুনছো নিগা আপামনি বাইসাব কত সুন্দর। সাত ভাবি ফানি আনে, আর সাত ভাবি হলুদ লিয়ে দেওর রেদে ডলা লাগায়, একবারে শেষ করে লইতেছে। সেটা হারাম কবিরা গুনাহ। দেওর আর বাবির সাথে আর দাইলের সাথে আল্লাহ রাসূল তুলনা দেওয়া হয়েছে, হারাম। এই হারাম কবিরা গুনার কাজ করে আপনার দাম্পত্য জীবনে শান্তি হইতো না, খোদার কসম। দামান তোমার লাগি তালাবো মানি নাই, আমরা বিবাহ শাদী করি নাই, আমরা তো গায়ের হলুদ দেই নাই, মেহেদিও পরি নাই, আমরা তো গাড়িতে গোসল দিয়া শ্বাস করিয়া বিবাহ শাদী করে নিয়েছি, এদিকে আমরা ফুল আমায় হইছে না।
আমরা ইজ্জত সম্মান গেছি গা, আমরা যা করেছি নবীর তরিকার ভিত্তিতে করেছি, কুসংস্কার কাজ আমরা কোনোদিন করি নাই। এই জন্য বলি যে বিবাহ মেয়েদের দামান দেওয়া হয়, গায়ের হলুদ দেওয়া হয়, ওই মার গর্ভ থেকে আল্লাহ জন্ম হবে না, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ জন্ম হবে না, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জন্ম হবে না, কাজী মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জন্ম হবে না, উসমান হারুনি রহমাতুল্লাহ জন্ম হবে না, ও বাবা শেখে কাতিয়া জন্ম হবে না, শেখে শাহজালাল সাহেব শাহফরান সৈয়দ নাসরুদ্দিন সিবাদালা রহমাতুল্লাহ জন্ম হবে না। যেসব ধরনের বিবাহ অনুষ্ঠানে মধ্যে গায়ের হলুদ দেওয়া হয়, দামান দেওয়া হয়, ওইসব ধরনের মার গর্ভ থেকে চোর গুন্ডা বদমাশ সুদখোর ঘুষখোর জাহান্নামের মস্তানের জন্ম। লজ্জা নাই আপনারা? আমার মেয়েটারে দিব নাসার লাগি, আপনারা লজ্জা নাই? আমার মেয়েটারে নাসার লাগি দিমুনি, আমার বউ আমার স্ত্রী নাসার লাগি দিমুনি। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের অঙ্গ। যে লজ্জা ত্যাগ করবে তার ইমানই নাই। ইমান ছাড়া মহিলারা দামান দেয়া নাচানাচি করে। বুঝেন আমার কথা? বলতেছিলাম আব্দুল মুতালিব তার সন্তান আব্দুল্লাহ নিয়ে কানায় কাবায় হাজির হয়ে গেল। ওয়াহাব জুহরি তার মেয়ে আমিনারে নিয়ে খানায় কাবায় হাজির হয়ে গেল। বিবাহ হয়ে গেল। যখন হচ্ছে আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে গেছে, মক্কার লক্ষ লক্ষ যুবতী নারীরা আত্মহত্যা করে আব্দুল্লাহ নাফায়া মারা গেছে। আব্দুল্লাহ লাগি এমন পাগল ছিল, নূরে মুহাম্মাদি কবল নামিতে চমকে দিচ্ছিল। অত লম্বা ঘুরিয়ে লাভ নাই। আব্দুল্লাহ আর আমিনা যখন রাত্রে শুলেন, নূরে মুহাম্মাদি যখন আমিনার গর্ভে চলে গেলেন, আব্দুল্লাহর সৌন্দর্য কমে গেল, আমিনার সৌন্দর্য দ্বিতীয় গুণ বেড়ে গেল। কেমন নূর আর কেমন সম্মানের একটা জিনিস। এখন আমেনার স্বপ্নে দেখে এক দরবেশ ডাকতেছে, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী রে মা, ভবিষ্যতে এমন এক নবী দুনিয়াতে আগমন করবে, জিনবের নবীদের মাথার মুকুট, নবীদের সর্দার, ওই শ্রেষ্ঠ নবী তোমার গর্ভে আর শুনেছি, তোমাকে সালাম। আমেনা কয়, একদিন আমি স্বপ্নে দিকে একটা গাছের গোড়ার মধ্যে বসে আছি, হঠাৎ করে দিকে আমার উদর থেকে একটা আলো উজ্জ্বল হইয়া তামাম পৃথিবীটা প্রকাশ করে ফেলাইছে। আমেনার স্বপ্ন কিন্তু সত্য। আজকে দেখেন মুহাম্মদ আমিনের উপর যে 23 বছরের কোরআন নাযিল হয়েছে, এই কোরআন কিন্তু পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে, কোনো দেশে বাদ নাই। স্বপ্ন কিন্তু সত্য। আমরা কই যেদিন থেকে মুহাম্মদ আমিন আমার গর্ভে আশ্রয় নিয়েছিলেন, সেদিন থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খুশবু বাইর হইতো, আমি নিজেও বেবুর হয়ে যাইতাম। কেমন? একদিন আমি স্বপ্নে দেখি এক দরবেশ ডাকতেছে, এরে আমেনা তুমি বড় ভাগ্যবতী রে মা, ভবিষ্যতে এমন এক নবী দুনিয়াতে আসবেন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, ওই শ্রেষ্ঠ নবী তোমার গর্ভে আজ শুনেছেন, ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তার নাম রাখিও মুহাম্মদ। তখন আরবের মধ্যে নতুন নাম হয়েছিল মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদের নামটা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা মার নামও রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওইসব নাম তখন নতুন ছিলেন। তখন আমেনা স্বামীর কাছে ঈশ্বরের ব্যাখ্যাগুলি কয় রাতে ঘুমায় ঘুমায়। আব্দুল্লাহ কয়, আমার গুরু মহামানব আসবে, শ্রেষ্ঠ একজন মানুষ আসবে, তার লাগি তো ভবিষ্যৎ করার দরকার, ব্যবসা বাণিজ্য করার দরকার। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে, আমার বন্ধু মুহাম্মদের ভবিষ্যৎ তোমার করতে হবে না, আমি আল্লাহ স্বয়ং ওই তোমার সন্তান মুহাম্মদের ভবিষ্যৎ। ব্যবসা করার জন্য সিরিয়া রওনা দিয়েছেন। সর্বপ্রথম বাবা আব্দুল মুতালিবের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। সর্বশেষ আমেনার কাছে যাইয়া যখন বিদায় নিতে গেছে, আমেনা গলায় জড়ায় জড়ায় কান্দে, স্বামী গো, এই অবস্থা আমি চাই না, আমি আপনাকে বিদায় দিতে আমার মন চায় না, স্বামী আমার মন মানে না। আর কে জানি তো আব্দুল্লাহর জীবনের শেষ বিদায়, আমেনা জীবনের শেষ দেখা কে জানি তো। আব্দুল্লাহ যখন সিরিয়াতে ব্যবসা বাণিজ্য চলে গেলেন, ব্যবসা করিয়া ইয়াসরিবে তার শ্বশুর হাবের বাড়িতে উঠলেন। ওই জায়গার মধ্যে আব্দুল্লাহর গায়ে তাপ উঠে যায়। তাপ বুঝেন তো, জ্বর উঠে যায়। এমন প্রচন্ড জ্বর,
কথা রোধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। শ্বশুর কিন্তু চিকিৎসা নিতেছেন, কিন্তু কোনো কাজ হয় না। আবার ইয়া শরীফে তার মামার বাড়িও, তার মামাও চিকিৎসা নিতেছেন, কোনো কাজ হয় না। বড় ভাই আরিসা যখন ছোট ভাই আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ শুনেছে, কান্নায় পড়ে গেল, আর সহ্য করতে পারে নাই। সেখানে ইয়া শরীফের মধ্যে আব্দুল্লাহরে দাফন করাইয়া, দাফন কাফন পরাইয়া খালি হাতে বাড়িতে চলে আসে। বাড়ির কাছে যখন আসছে, আব্দুল মুতালিব তাকায় আছে, দেখে আব্দুল্লাহ নাই, শুধু খালি আরিসা। ডাকতে বলে, বাবা আরিসা, সত্য করে বলো, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? আরিসা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দিচ্ছে। দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ না, ইহ জগতে করেছেন, ইন্তেকাল করেছেন, শুধু খালি মৃত্যুর সংবাদটা শুনছি। আব্দুল মুতালিব বলেন, আমেনা শোনার সাথে সাথে তিনিও বেহুশ হয়ে গেলেন। চিন্তা করে দেখুন, নবীর জীবনী তালাশ করে দেখো, নবী গর্ভ থাকতে 6 মাস হওয়ার আগে নবী এতিম হয়ে যায়। গর্ভ থাকার 6 মাস আগে নবী এতিম হয়ে যায়। ইতিহাসের পাতায় লেখা আছে, নবী আমার বাবার জন্য কত কাঁদা কাঁদছে। হলি গলিতে বাবার জন্য জীবনে বাপ ডাকে না, বাবার জন্য কত কাঁদা কাঁদছে। ইতিহাস আপনারা তালাশ করে দেখুন। বস্তির কিনারও বসে বসে নবী বাবার জন্য কাঁদতেছে। মক্কার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে, আল আমিন, আল আমিন গো, কেন এই বস্তির কিনারও বসে বসে কেন, কি দুঃখ তোমার মনে, আমাদের কাছে বলে বলো। মুহাম্মদ আমিন আওকানা নাওকানা, সন্ধ্যা গনায় গেছে, আমিনা তো পেরেশান হয়ে গেছে। ওই আমার মুহাম্মদ সন্ধ্যা গনায় গেল, আজকে দি বাড়িতে আসে নাই কেন? ও মূর্তি সন্তানরা গিয়া বলতেছে, আমিনা গো, আপনার সন্তান মুহাম্মদ আমিন কেন জেনে বস্তির কিনারে কাঁদতেছে, কি দুঃখ তার মনে, আমরা বলতে পারি না, কেন জানে খাদেন, আপনি যায়া দেখে। আমিনা এই খবর পাইয়া দৌড়ে আসছে বস্তির কিনারে, আইসা দেখে সেখানে বসে বসে কাঁদতেছে নিরালা। আমিনা প্রথমে জিজ্ঞাসা করে, বাবা কি দুঃখ তোমার মনে, কেন তুমি কাঁদরে বাবা, তুমি ভালো করে খুলিয়ে বলো। মুহাম্মদ জবাব দে, মাগো মক্কার বন্ধু বান্ধবরা বাপ ডাকলো, বাবার কোলে উঠলাম, আমি তো জীবনে বাপ ডাকলো, বাবা বাবা বলে খান্দের দিনের নবী। তখন আমিনা নিজে পণ্ডিতটা পেটে যায়। আমিনা বলে, বাবা এইভাবে কাঁদিও না রে, এইভাবে যদি তুমি কাঁদো আমি সইতে পারি না। আয় 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 আমার কুলে তুই আয়, আমার বুকে আমি তোর বাবার কাছে নিয়ে যাই। কোথায় আমার বাবা, কেমন করে দেখাইবে? আমিনা শ্বশুরের কাছে যাইয়া বলে, আব্বা হুজুর গো, আপনার নাতি আব্দুল্লাহর জন্য কাঁদে, আমি কেমন করে তার বাপ দেখাই, আর কেমন করে আমি আব্দুল্লাহরে দেখাই, আর কেমন করে আমি তার মন্তরে শান্তি দে। আব্দুল মুতালিবের নাতিরে কুলো লইছে, তামে বললা কি তামেলা আরো বেশি বেশি করে কাঁদে। আব্দুল মুতালিব ব্যর্থ হয়ে গেছে, আব্দুল মুতালিবও কাঁদে আর বলে, বৌমারে আমার নাতি ঠান্ডা হবে না, যাও মদিনা তার বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো। দেখো কান্নানি থামে। আমিনা সোনার মালিক বুক জড়াইয়া দাসী উম্মে আমানদের রওনা করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 350 মাইল। পাও হেঁটে রওনা দিলেন, পাও হেঁটে হেঁটে রওনা দিয়ে কয়েকদিন পর ওই জায়গা গিয়ে যখন পৌঁছে গেল, মুহাম্মদ আমিনকে নামায় দিয়া আমিনা গিয়ে কবরের পাশে কাঁদে, গুনগুনায় কাঁদতেছে। মুহাম্মদ আমিন বলে, মা গো এত দূরে গো মা, তুমি কার কবরের পাশে কাঁদো? তখন আমিনা জবাব দেন, বাবারে তুমি মনে করো আমি কার কবরের পাশে দাঁড়াইলে আমার চোখ দিয়ে পানি আসতে পারে? তুমি না বলছো তোমার বাবারে দেখতা, তোমার বাবার কোলে উঠতা, তুমি ডাক দেও আমি দেখি, তোমার ডাকিনি, তোমার বাবা কোলে লও। এই কথাটা বলার সাথে সাথে মুহাম্মদ আমিন জাপ মারা কবরের মধ্যে পড়ে। তখন ডাকে বাবা, মক্কার বন্ধু বান্ধবরা বাপ ডাকলো, বাবার কোলে উঠলো, আমি তো জীবনে বাপ ডাকলাম, ও বাবা একবার উঠো আমাকে কোলে নাও।
এইভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, মদিনার মানুষ ভিড় জমায়ে গেছে। কে রে এই কবরের মধ্যে এইভাবে কাঁদে কে? মানুষগুলি ভিড় জমায় আছে। হঠাৎ করে ইহুদি যাচ্ছিল, আমার নবীর মুখমণ্ডলের দিকে তাকায় বলে, বাবাজি তোমার নাম কি? আমার নবী বলে, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ, ইহুদির গায়ের নাম খারাই গেছে। তোমার নাম মুহাম্মদ? কাহা এই খবর কা? আমার বাবা নাম কি? আব্দুল্লাহ। এই মহিলাকে? আমার মা নাম কি? আমিনা। ইহুদি তোকে আমিনারে লক্ষ্য করে বলে, আমিনা আমি মদিনার একজন ইহুদি। সারা মদিনা খবর হয়ে গেছে মুহাম্মদ নামের মানুষটা দুনিয়াতে এসে গেছে। দলবদ্ধভাবে বের হয়ে গেছে মুহাম্মদ নামের মানুষের সন্ধানে। আমার বই হইরা আমেনা না জানি কাফেলার লোকগণে কোনে এসে যায়, যদি চিনতে পারে তোমার চোখের সামনে তোমার সন্তানকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ওরা তোমার সন্তানের চির দুশ্মন এবং চির শত্রু। আমেনা রে, আমি যদি গিয়া বলি মুহাম্মদ আমিনের সন্ধান পাওয়া গেছে, আমারে কোটি কোটি টাকা দিবে, আমারে বাড়ি দিবে, গাড়ি দিবে। কিন্তু রে আমেনা কি করব আমি বাড়ি দিয়া, আর কি করব আমি গাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া? কেন জানি রে তোমার সন্তান রে দেখার সঙ্গে সঙ্গে আমার মায়া। আমেনা রে তোরে আমি ওসিয়ত করে বলি, তুই আর মদিনায় থাকিস না। আমেনা রে জলদি করে তুই মদিনা থেকে চলে যা। কিতাব খুলে দেখো বাবা, মা আমেনা আমার নবীরে লইয়া যখন রওনা করলেন মক্কার মদিনা মধ্যবর্তী একটা বস্তির নাম আবুয়া, ওই আবুয়াতে যাইয়া নবীর মা ইন্তেকাল করেন। আমার নবী চিরয়তীম হইয়া যায়, চিরয়তীম হয়ে যায়। বাপের কবর জিয়ারত করতে আইয়া মারে হারাইয়া ফেলায়। কত দুঃখের কাহিনী বাবা। সেদিন আমেনার গায়ে এমন এক তাপ উঠেছিল, জ্বর উঠেছিল, চোখ মুখে কিছু দেখতে পায় না। হঠাৎ করে উম্মে আইমান ডাইকা বলে, উম্মে আইমান রে আমার মুহাম্মদ কই? আমি তো চোখ মুখে কিছু দেখতে পারি না। মুহাম্মদ আমি ডাকদা বলে, মা গো আমাকে তুমি দেখো না, আমি তো তোমার পাশেই দাঁড়া। মুহাম্মদ আমি জড়ায় বলে, বাবা রে মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুমি বড় হইবা, আমারে মা মা বলে ডাকবা। আমি যাই গো বাবা যাই, আমি তোমার আল্লাহর কাছে আমানত রেখে যাই। তারপর উম্মে আইমান রেখে বলে, ও উম্মে আইমান দাসী, আমার পরে তুমি মুহাম্মদের মা। আইমান দে কথা দে, জীবন গেল আমার, এতিম মুহাম্মদ রে তুই কষ্ট দিবি না। তখন সেদিন উম্মে আইমান আমেনারে জড়ায় বলছি, আমেনা আমি ওয়াদা দিলাম আমি উম্মে আইমান থাকতে জীবনে আপনার সন্তানকে কষ্ট দেব না। সেদিন এত একটা কষ্টদায়ক জীবন জিন্দেগি চলে গেছে। তখন মুহাম্মদ আমিন মার বুকের মধ্যে জড়ায় বলে, ও মা মা তুমি আমারে তুই চলে যাও গা। মা গো বলো ই মক্কাতে কে আজ থেকে আমারে গোসল দেওয়াইবে, কে গুমা আমারে তেলটা মাখাই দিবে, না কায়া আমার মুখে কে খাবার দিবে? মা গো মক্কাতে গুমা আমি কার ধরে আশ্রয় নিব গুমা? মা গো আমি ই মক্কাতে কার বুক জড়ায় ঘুমাবো? মা মা করে যখন এতিম নবী কানলে তখন উম্মে আইমান জড়ায় বলে, এইভাবে খাইতো না, আমি কি জানতাম এইভাবে আমেনা ইন্তিকাল করবে? এইভাবে খাইতো না। আমি উম্মে আইমান অন্তরে অন্তরে শান্তি পাই না। আমি আজ থেকে ওয়াদা নিলাম, আজ থেকে তোমার মার পরিবর্তে উম্মে আইমান আমি তোমার মা হয়ে গেলাম। এইভাবে খাইতো না, খাদলে আমি সইতে পারি না। ও বাবা সেদিন জীবনে তালাশ করে দেখো, সেদিন কান্না মাখা চোখ লইয়া, কান্না মাখা জিন্দিগি লইয়া মার কবরটা খনন করে খবর দিয়া রওনা করলেন মক্কাতে। যখন দাদা আব্দুল মুতালিব শুনতে পাইল তার পুত্রবধূটাও মারা গেছে, আব্দুল মুতালিবও দুঃখিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নাতিরে জয় জয় বলে, ও আমার নাতি আমিও তো বৃদ্ধ হয়ে গেলাম, আমিও তো আর দুনিয়াতে 20 দিন থাকবো না। আমি আব্দুল মুতালিবে ঠিকই বলে গিয়েছিলেন। কয়েকদিনের ভিতরে আব্দুল মুতালিবও চলে গেলেন। যখন কাফন পরাইয়া দাফন করা, কাফন পরাইয়া কাঠির উপর লাশটা নিয়ে যখন দাফন করাইতে নিতে যাচ্ছেন, সেদিনও মুহাম্মদ আমিন পথে পথে আডে আর চোখের পানি সারে আর কাঁদে, আমার মালাই
আমার বাবা নাই, আজ থেকে আমার দাদু নাই। নবী আমার বলে, আমার উম্মতেরা, আমার বাবা গেল আমার দুঃখ নাই, মা ইন্তিকাল করলো দুঃখ নাই, আমার দাদা ইন্তিকাল করলো দুঃখ নাই। আমার দুঃখ হলো 63 বছর তোমাদের জন্য জমিন আমি কেঁদেছি। আমার দুঃখ হলো যে উম্মত আমার নামাজ পড়ে না, যে উম্মত আমার কুসংস্কার কাজ তৈরি করে, বেদাত করে, শিরক করে, আরে মিলাদুন নবীর নাম দিয়া 12 রবিউল আউয়াল বেদাত শিরক করে, কিয়ামতের মাঠে কথার কসম করে বলি, ওইসব ধরনের বেনামাজ আর বেদাত শিরকের জন্য আমি নবী সুপারিশও করব না। এই জন্য বলি ভাই, ইন্তেকালের সময় নবী নামাজের কথা বলে গেছেন, নবীর তরিকাটা আমরা মানি, আর নবীর যে নামাজগুলি আমরা প্রতিদিন জামাতের সহিত আদায় করি, তাহলে নবীর সুপারিশ পাবো, জান্নাতে পাবো। বাকি আলোচনা পরের সপ্তাহ, এটা তো 1-2 সপ্তাহ আলোচনা না, আরো 2-3 সপ্তাহ আলোচনা রয়ে গেছে। আল্লাহ পাক তাই বলেছি, এই কথার উপর আমল করা তো সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।